বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান লাভের 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আপনারা দেখবেন অনেক মা ও বোনদের দেখা যায় এর আগেও 2-3জন কন্যা সন্তান রয়েছে, আবার দেখা যায় চেক আপ করার পরে ডাক্তার বলে আপনার কন্যা সন্তান হবে। দেখা যায় অনেক সময় অনেক মা বোনদের সংসারে বিচ্ছেদ ঘটে যায় এই শুধু বেশি বেশি কন্যা সন্তান হওয়ার কারণে। যদি আল্লাহ তালার পছন্দের হচ্ছে কন্যা সন্তান, আল্লাহ তালার কাছে খুবই পছন্দের, কিন্তু দেখা যায় অনেকে এটা বোঝে না। দেখা যায় না বুঝেই হচ্ছে সেই সকল মা বোনদের উপর অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। কেন তার পুত্র সন্তান হয় না? পুত্র সন্তান, কন্যা সন্তান, এসব কিছু দেওয়ার মালিককে মহান আল্লাহ তাআলা। আপনার আমার কোনো ক্ষমতা নেই, তবে হচ্ছে আল্লাহ তাআলা এমন কিছু আমল পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন, এমন কিছু শিখিয়ে দিয়েছেন যেটার দ্বারা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা এই আমলের গুণে পুত্র সন্তান দিয়ে থাকেন। আমি আপনাদেরকে পুত্র সন্তান লাভের পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন ইনশাআল্লাহ, গর্বে যদি কন্যা সন্তানও থাকে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ সেটি পুত্র সন্তান হয়ে যাবে। যদিও এটি অনেকের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তবে একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা যদি চান, এখন হচ্ছে যদি দিন থাকে রাত বানিয়ে দিতে পারেন, রাত থাকলে দিন বানিয়ে দিতে পারেন, পাহাড়কে নদী বানিয়ে দিতে পারেন, নদীকে পাহাড় বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আপনার হচ্ছে কখনোই আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে কোনোদিনই সন্দেহ করবেন না, কোনো রকম এদিক সেদিক করবেন না। পবিত্র কোরআনের আমল যদি হয় সঠিকভাবে করে দেখবেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করবেন। এতে যদি বলেন বিন্দু পরিমাণ সন্দেহ, তাও নেই। আমি পবিত্র কোরআনের এত এত চমৎকার বিষয় নিয়ে এখানে উপস্থিত আপনাদেরকে দিব যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা জানেন আল্লাহ তাআলা যখন বা হরফটিকে সৃষ্টি করেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বা হরফ সৃষ্টির সাথে সাথেই 61 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছিলেন, আর তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসায় নিমজ্জিত। আর এই বা হরফের এমন একটি আমল রয়েছে, এমন একটি তৌসাম রয়েছে, যেটার দ্বারা আপনি চাইলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ কন্যা সন্তান যদি গর্ভে থাকে সেটা পুত্র সন্তান হয়ে যাবে। শুধু একটি আমলই আছে পৃথিবীতে, এর বাইরে আর কিচ্ছু নেই। আপনাদেরকে হচ্ছে সঠিক নিয়মে হচ্ছে দয়া করে আমলটি করতে হবে। আর যদি সঠিক নিয়মে আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনার গর্ভে যদি কন্যা সন্তান থাকে মহান আল্লাহ তাআলা পুত্র সন্তান বানিয়ে দিবেন। কারণ আপনাদেরকে আগেই বলছি, কোনো রকম সন্দেহ যারা করবেন তাদের ইমানের ঘাটতি রয়েছে। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আমল তদবির তো আসলে আল্লাহ তাআলার কাছে লিখিত অ্যাপ্লিকেশন। আপনি হচ্ছে আল্লাহ মহান আল্লাহ তার কাছে চাইতে পারেন, তিনি দিবেন কি দিবেন না সেটা আল্লাহ তাআলার হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে এই যে আমলটি বর্ণনা করছি, এই আমলটি আপনার হচ্ছে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, ইতালি, সুইডেন, বেলজিয়াম, সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 58টি দেশের মা বোনেরা এই আমলের দ্বারা কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান পেয়েছেন। বিশেষ করে ইতালির একজন বোন, যার এর আগেও 2টি কন্যা সন্তান ছিল, তখন দেখা গেছে তিনি শেষ পর্যন্ত চেক আপ করার পরে দেখে কন্যা সন্তান হবে। তিনি এই আমলটি নিয়েছিলেন, এই আমলটির দ্বারাই তিনি কিন্তু আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ পুত্র সন্তান লাভ করেছেন। অতএব হচ্ছে আপনারা কেউ বিশ্বাস হারা হবেন না, শুধু আমলটিকে সঠিক নিয়মে করে যাবেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আগেই বলেছি যে আল্লাহ তাআলা এই বা হরফ যখন আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টি করেছিলেন, আল্লাহ তাআলা 61 জন ফেরেশতাকে সৃষ্টি করেছিলেন। তারা শুধু আল্লাহ তাআলার প্রশংসায় নিমজ্জিত। আর এই বা হরফের দ্বারাই এমন একটি আমল রয়েছে যেটার দ্বারা আপনি চাইলে মহান আল্লাহ তাআলা আপনাকে হচ্ছে, তবে কখন করতে হবে, কোন নিয়মে করতে হবে, পুরোপুরি বিষয়টি ভালো করে শুনুন। তারপর যদি আমল করেন নিজেরা একটু দয়া করে পরীক্ষা করে দেখবেন। আল্লাহ তাআলা তো হচ্ছে পরীক্ষা করে দেখেছেন, আপনার গর্ভে কন্যা সন্তান দিয়েছে, কিন্তু এই আমলের গুণে যদি আল্লাহ তাআলা সেটাকে পুত্র সন্তান বানিয়ে দেয় তাতে তো কোনো সমস্যা নেই। অতএব হচ্ছে আপনারা দয়া করে হচ্ছে আমলটি একবার করে দেখুন না। যদি করে আপনারা ফলাফল পান, আপনারা তো অবশ্যই আপনাদের ইমানের শক্তি আরও বেড়ে যাবে যে আল্লাহ তাআলা এমনও রেখেছেন যে কন্যা সন্তান থাকলে পুত্র সন্তান হয়ে যায়। অতএব হচ্ছে একবার পরীক্ষা করে দেখেন। আমি তো আপনাদেরকে হচ্ছে পরীক্ষা করতে বলছি, পরীক্ষা করে দেখেন না যে আল্লাহ তাআলার আমলের মধ্যে আল্লাহ তাআলা কি ক্ষমতা রেখেছেন। যদি করতে পারেন
নিজেই ক্ষমতা দেখবেন আর নিজেই আনন্দে আত্মহারা হবেন ইনশাআল্লাহ। আশা করি নিজের চোখে প্রমাণ পেয়ে এমন আনন্দ লাগবে যে মহান আল্লাহ তাআলা এখনো পর্যন্ত তার শক্তিকে এত অল্প সময়ের ভিতরে মানুষের মধ্যে তুলে ধরতে পারেন। এটা অনেকের হচ্ছে যাদের ইমানের দুর্বলতা আছে তাদের ভিতরে হয়তো সন্দেহ থাকবে, কিন্তু যাদের ইমান খুবই মজবুত তাদের এক বাক্যেই স্বীকার করে নেবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। এটা তো সবাই জানেন, তাই না? অতএব হচ্ছে একটু দয়া করে আমি কি লিখছি আপনারা একটু দেখেন। এই প্রতিটি হরফ কিন্তু বা হরফ। আমি যেহেতু ঘুরিয়ে লিখতে পারছি না, আপনারা বুঝে নেবেন এগুলো বা হরফ। অতএব হচ্ছে আপনারা আমার চেয়ে আরও ভালো করে লিখতে পারবেন আশা করি। একটু দয়া করে এই পুরো আমলটি জুড়েই এত রহস্য, এত চমৎকার কিছু লোকায়ত আল্লাহ তাআলা রেখেছেন যে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। শুধু আমলটিকে একবারের জন্য প্রয়োগ করেন আপনার বাস্তব জীবনে, তাহলে দেখতে পাবেন যে আল্লাহ তাআলা এই হরফের গুণে কি কি রেখে গেছেন, আল্লাহ তাআলা কি কি দিয়েছেন এই হরফটির মধ্যে। মহান আল্লাহ তাআলা এত কিছু এটার ভিতরে লুকায়িত রেখেছেন যে অনেক সময় আপনারা হচ্ছে আমল করে এটার কার্যকারিতা দেখে এমনভাবে আত্মহারা হবেন, সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা যখন কামিয়াবি লাভ করবেন শুকরিয়া তান আদায় করে নেবেন। আপনারা যে তালসামটি দেখতে পেলেন, এই তালসামটি আমি যেভাবে দেখলাম হুবহু আপনারা তালসামটি লিখবেন। তবে তালসাম লেখার আগে অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস মুখে নিয়ে নেবেন এবং আপনি এই তালসামটিকে একমাত্র শুক্রবারে লিখবেন, অন্যবারে লিখবেন না। আপনি যখন শুক্রবারে লিখবেন তখন আগেই 3 বার বলবেন শুক্রবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত আইন আইদ আলাইহিস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আব্দুর রহমান আলাইহিস সালাম অথবা হযরত আবি আইদ আলাইহিস সালাম আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার গর্ভে যে কন্যা সন্তান আছে তাকে পুত্র সন্তান বানাতে আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন। এ কথাটি 3 বার বলেই আপনি আমলটি শুরু করে দেন। মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে খাদেমদের উপর আপনার হচ্ছে পূর্ণ বিশ্বাস থাকবে যে এরা আল্লাহ তাআলার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে। একটু সন্দেহ করবেন না, সন্দেহ ছাড়াই আমলটি আপনি পরিপূর্ণভাবে করে ফেলেন। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার আগেই প্রথমে সরফুল উম্মার তাহসিন করে নেবেন। আপনারা অনেক শায়েখরা রয়েছেন আমল তদবির করে দেন পুত্র সন্তানের জন্য, তাদেরকে বলবো জীবনে যাকেই পুত্র সন্তান লাভের জন্য আমল তদবির করে দেবেন প্রথমে সরফুল উম্মার তাহসিন করবেন। আর আপনারা যারা নিজেরা আমল তদবির করবেন শুরুতেই সরফুল উম্মার তাহসিন করবেন। সরফুল উম্মার তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন ভালো কিছু পাবেন না। সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনি এই বিষয়টা মাথায় রেখেই হচ্ছে আমল করবেন। কোনো মতেই হচ্ছে যাতে করে সরফুল উম্মার তাহসিন ছুটে না যায়। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা শুক্রবার দিন আমল করলেও শুক্রবারের ভিতরে কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু আরও ভালো কিছু পাওয়া যায়। অতএব হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে শুক্রবার আপনারা হচ্ছে দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিওটি দেখলে জানতে পারবেন শুক্রবারের মধ্যে কোনটি উত্তম সময়। আপনি সেই উত্তম সময়ে হচ্ছে দেখেই আমলটি আপনি করে নেবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হযরত সলসা আলাইহিস সালাম, হযরত আইন আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এমন একটি আমল রয়েছে যেটার দ্বারা আপনারা আগে থেকে যারা হচ্ছে যাদের গর্ভের বয়স এমন হয়েছে যে 1 মাস থেকে প্রথম দিন থেকে ধরেন 2.5 মাস এর মধ্যে আমল করলেও পুত্র সন্তান হয়, শতভাগ গ্যারান্টির এমন একটি আমলই অতি দ্রুত আপনাদের মাঝে নিয়ে আসবো। অতএব হচ্ছে আপনারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ইউটিউবে 2টি চ্যানেল পেয়ে যাবেন। এই 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 উপর আমল পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। এই আমলটি করার জন্য এই যে দেখেন এই যে তালসামটি রয়েছে, এই তালসামটিকে হুবহু আমি যেভাবে লিখলাম লিখবেন। তবে এই তালসামের চারপাশে গোল করে আপনি লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার গর্ভের কন্যা সন্তানকে পুত্র সন্তান লাভে করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে লিখতে চাইলে আপনারা লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা তালসাম। এরপর আরবিটুকু হচ্ছে আপনারা হচ্ছে জানেন পুত্র সন্তান
কন্যা সন্তানের পুত্র সন্তানের আরবিটুকু লিখে আপনারা যেটা করবেন, চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি আরবিটুকু দিয়ে দিব আপনাদেরকে। আমি তাড়াতাড়ি করছি। শেষে বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম, আপনারা হচ্ছে শেষেরটুকু বলে দিলাম, এখানে ডট ডট দিয়ে রাখলাম, কারণ হচ্ছে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবেন, তাহলে আপনাদের আরও ভালো হবে। আপনারা যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে, পবিত্র কোরআন থেকে হচ্ছে চলে যাবেন। তলসাম সামনে রেখেই পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। খুবই চমৎকার সূরা দেখাবো আপনাদেরকে। অনেকের মুখস্থ রয়েছে, মুখস্থ না থাকলে আপনারা হচ্ছে আরবি উচ্চারণ না জানা থাকলে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন। শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর থেকে শুরু করে হিয়া হাত্তা মাতলাইল ফাজ এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন, অর্থাৎ পুরো সূরাটি পাঠ করবেন। শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে প্রতিবার পাঠ করার শেষে এই যে তাওকিলটা আপনি লিখেছেন চারপাশে গুল করে, আরবিতে লিখতে থাকলে আরবিতে বলবেন, বাংলায় লিখে থাকলে বাংলায় বলবেন। এইভাবে সূরাটিকে একবার শুরুতে বিসমিল্লাহির রহমান পাঠ করবেন এবং 101 বার পাঠ করবেন। প্রতিবার শেষে তাওকিল বলবেন। এরপরে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা রয়েছে সেই কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদিমের দায়িত্ব হয়ে যাবে। সকল ফেরেশতা, জিন, বারহাতি, সুফলি, উলফি সবার দায়িত্ব হয়ে যাবে আপনার কন্যা সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলার হুকুমে সেটাকে পুত্র সন্তান বানিয়ে দেওয়ার। অতএব হচ্ছে আপনাদের সেই মহান কথাটি পাঠ করতে হবে। সেটি হচ্ছে বিসমিল্লাহি সারাহিয়ান দাহমুনান মোতা আলিফি উলুহি আইনা রাজিনাদুল কাবিয়াত আইনা শামহা মারিয়াতান আইনা কারদুমিন ওয়াদারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালিদ দোকানি আইনা রাকিবু আইনাল ফিলিল মুতাম্মিমু বিসসাবানি আদিবু বিহাকিল আসমাইল ইবরানিতি ওয়া বারহামুতা শাইমুতা আজিবুতা আইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এই মহান কথাটিকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরা পাঠ করেন, 7 বার পাঠ করবেন অথবা শুনবেন। তালসাম আপনার সামনে থাকবে। এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমার সাথে কথা বলবেন, আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন। তবে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে আপনার গর্বের কন্যা সন্তানকে পুত্র সন্তানে রূপ দেওয়ার জন্য। আপনারা এরপরে যে কাজটি করবেন, এই তালসামটিকে মাদুরিতে ভরবেন। রূপার মাদুরিতে ভরতে পারলে বেশি ভালো। এরপরে আপনার যে রান রয়েছে সেই রানে আপনি বাঁধবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতে কিছুদিন পরে চেক আপ করবেন, দেখবেন আপনার কন্যা সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তান দান করেছেন। পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো রকম সন্দেহ অবিশ্বাস করবেন না। এটি আমার কাছে একেবারেই সন্দেহ অবিশ্বাসটা মানুষের আমল তদবিরকে একেবারেই নষ্ট করে দেয়। আর আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন, কারো উপর ভরসা করতে বলছি না, আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাআলা এই আমলের গুণে আপনাকেও অবশ্যই পুত্র সন্তান দান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।